আমরা যদি চুপ থাকি, আমাদের যারা চুপ আছে, কালকে এই আক্রমণ আমাদের উপরে হবে। যত ইসরায়েলি পণ্য বাংলাদেশে আছে এটি শুধু আমরা বয়কট না, আমাদের সরকার থেকে এটি বয়কট করতে হবে, যাতে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে বন্ধ করতে হবে, যাতে কোনো মুসলমান দেশ বা কোনো দেশ তাদের পণ্য ক্রয় করতে না পারে। আমরা ক্রয় কখন করব? বাধ্য হয়ে করব। দোকানে যখন বিকল্প প্রোডাক্ট পাবো না তখন আমরা করব। তো আমরা চাই বাংলাদেশে আগে যাতে আমাদের বাংলাদেশের সরকারের কাছে এটাই প্রত্যাশা যে সরকার যাতে ইসরায়েলি পণ্যগুলো বাংলাদেশে একেবারে বয়কট করে। কোনো মানবিক গুণাবলী থাকলে আমরা মনে করি না যে এরকম আসলে করা যায়। তো সেই জায়গা থেকে আসলে ইসরায়েলের আমরা নিন্দা জানাচ্ছি তাদের এই কাজগুলো, অ্যান্ড আমরা এটাই বলতে চাই যে আমরা প্যালেস্টাইনের সাথে দাঁড়াচ্ছি। আরব লিডার যাদেরকে আমরা বলি, তারা কি করেছেন, তারা অ্যাকচুয়ালি কি করেছেন? কোথাও একটা হামলা, একটা কিছু, এই পৃথিবীতে কেউ কারো কথা শোনে না যতক্ষণ পর্যন্ত না মনে হয় আমি স্ট্রং ইনাফ টু অ্যাটাক ব্যাক। ওরা আমাদেরকে মেরে যাচ্ছে। আজকে নেতানিয়াহুর আমি সাক্ষাৎকার দেখলাম, সে তার প্ল্যান এক্সপ্লেইন করছে যে কিভাবে একের পর এক ফিলিস্তিনের অংশ তারা দখল করবে, কিভাবে আক্রমণ করবে। তারা তাদের প্ল্যান বলছে, আমাদের মুসলিম উম্মার প্ল্যান কি? এই সবগুলো আরব দেশ যারা স্বর্ণের টয়লেট ইউজ করে, তাদের প্ল্যান কি? তারা কয়টা রকেট লঞ্চার লঞ্চ করেছে? একটাও না। আজকে আমরা আমাদের বাচ্চাদের এখানে খাওয়াচ্ছি, আরামে ঘুম পাড়াচ্ছি, আমরা আমাদের নিজেদের গাড়িতে চড়ে বেড়াচ্ছি, বাট উই শুড ওয়েট। আমরা যদি চুপ থাকি, আমাদের যারা চুপ আছে, কালকে এই আক্রমণ আমাদের উপরে হবে। আমরা সেটার প্রতিবাদ করতে এখানে এসেছি। আমরা তাদেরকে সাহায্য করতে পারতেছি না, না খেয়ে অনাদরে অবস্থা খুব খারাপ দেখতেছি, যেটা আমরা আসলে মানতে পারতেছি না। এরকম একটা সিচুয়েশনে আমাদের সবার উচিত, সব মুসলিম কান্ট্রির উচিত এক হয়ে একত্রিত হয়ে এদের মোকাবেলা করা এবং ইহুদিদের বিরুদ্ধে আওয়াজ তোলা। আমরা মানুষ হিসেবে কখনোই সাপোর্ট করতে পারি না, সে মুসলমান হোক, হিন্দু হোক বা যে ধর্মেরই হোক না কেন, সে তার বড় পরিচয়, সে হচ্ছে মানুষ। সো কোনো মানুষের উপরে এরকম অত্যাচার সহ্য করা যায় না। সো শুধু মুসলিম হিসেবে নয়, অ্যাজ এ হিউম্যান আমাদের উচিত প্যালেস্তাইনের পক্ষে সাপোর্ট জানানো, প্যালেস্তাইনের পাশে দাঁড়ানো।